যে খবরে নজর রেখেছি, বাংলাদেশে হিন্দু খুন, উত্তপ্ত কলকাতা। বেগবাগানে বিক্ষোভে তুমুল উত্তেজনা। বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন। হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদে উত্তেজনা। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে তুলকালাম। পুলিশের ব্যারিকেড ভাঙল বিক্ষোভকারীরা। রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি। যে ছবি আপনারা দেখছেন, বেগবাগানের বিক্ষোভ, সেই বিক্ষোভে তুমুল উত্তেজনা। বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে নৃশংসভাবে খুন। হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদে উত্তেজনা। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে তুলকালাম পরিস্থিতি। পুলিশের ব্যারিকেড ভাঙল বিক্ষোভকারীরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, এখনকার কি অবস্থা? এই মুহূর্তে একজনকে ধরপাকড় করা হচ্ছিল এবং এক মহিলা তাকে কিন্তু ধরপাকড় করা হচ্ছিল এবং এখনো পর্যন্ত তাকে ধরপাকড় করা হচ্ছে, তাকে আটক করা হচ্ছে এবং তিনি ব্যারিকেডের উপর উঠে গিয়েছিলেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেছিলেন বলে তাকে আটক করা হচ্ছে। সেই ছবি কিন্তু একেবারে দেখা যাচ্ছে, তোমাকে একদম দেখানোর চেষ্টা করবো। তাকে কিন্তু আটক করা হচ্ছে এবং এখন যে পরিস্থিতি তা কিন্তু একেবারে আগের মতোই রয়েছে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতি, লাঠিচার্জ বন্ধ হলেও সেটা দেখা যাচ্ছে যে অর্থাৎ বঙ্গীয় হিন্দু পরিষদের পক্ষ থেকে, হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে তারা যখন বাংলাদেশ হাইকমিশনের উদ্দেশ্যে তারা কিন্তু যাওয়ার চেষ্টা করছিলেন এবং সেই মুহূর্তেই ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ব্যারিকেড ভাঙা হয়েছিল প্রথম লেয়ারের এবং দ্বিতীয় লেয়ারের ব্যারিকেড, সেই ব্যারিকেড যখন ভাঙার চেষ্টা করা হয় তখনই কিন্তু লাঠিচার্জ করা হয়। তোমাকে দেখানোর চেষ্টা করবো, বেশ কয়েকজন তারা অসুস্থ হয়ে পড়েছেন এবং একজন এই মুহূর্তে মাটিতে একদম লুটিয়ে পড়েছেন। যেটা দেখা যাচ্ছে বিক্ষোভকারীদের একজন, তারা কিন্তু এই মুহূর্তে মাটিতে একদম লুটিয়ে পড়েছেন। কি হয়েছে? আটক করা হচ্ছে এবং সেই মুহূর্তে একজন কিন্তু অসুস্থ হয়ে পড়লেন এবং একজন দেখা গেল এর আগেও তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন, একেবারে অবচেতন হয়ে পড়েছিলেন এবং বেশ কয়েকজনকে কিন্তু ধরপাকড় করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। অর্থাৎ দেখা গেল যে উত্তেজনার পরিস্থিতি এবং সেই উত্তেজনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই পুলিশ সেই মুহূর্তে ধরপাকড় কিন্তু শুরু হয়েছে এবং তাদেরকে আটক করা হচ্ছিল, বেশ কয়েকজনকে আটক করা হচ্ছিল এবং অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এখনো পর্যন্ত কিন্তু উত্তেজনা অব্যাহত রয়েছে। তাদের দাবিতে অনড় রয়েছেন। অর্থাৎ বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে যে অভিযান ছিল আজকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে যে অভিযান, সেই অভিযানে বাংলাদেশ হাই কমিশনে আসার কথা ছিল। সেই হাই কমিশনের অভিযানে তারা যখন আসছিলেন, ঠিক সেখানেই একেবারে হাই কমিশন থেকে কিছুটা দূরত্বে গিয়ে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু একদম লেয়ারে ব্যারিকেড করা হয়েছিল। প্রথম লেয়ারে ব্যারিকেড ভেঙে দেওয়ার পর দ্বিতীয় লেয়ারে এসে তাদের আটকানো হয় এবং তারপরেই ছত্রভঙ্গ করা হয়, লাঠিচার্জ করা হয় পুলিশের পক্ষ থেকে। বেশ কিছুজন ছত্রভঙ্গ হয়েও যায় এবং পরবর্তী ক্ষেত্রে আবারও কিন্তু উত্তেজনা চরমে ওঠে এবং তারপর বেশ কয়েকজনকে ধরপাকড় চলছে ইতিমধ্যে এবং এখন যেটা দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন তাদেরকে ব্যারিকেডের একেবারে বাইরে নিয়ে যাওয়া হয়েছে, আবারও ব্যারিকেড করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং সেখানেও কিন্তু পরিস্থিতি এখনকার ঠিক কি ছবিটা? দেখো, যে দুটো লেয়ার ছিল, একদিকে প্রথম ব্যারিকেড, তারপরে দ্বিতীয় ব্যারিকেড এবং সেই মধ্যেখানে যে জায়গাটা, সেখান থেকে ছত্রভঙ্গ হলেও আবারও কিন্তু প্রথম ব্যারিকেডের যে একদম বাইরের দিকে, সেই বাইরের দিকে কিন্তু আনা হয়েছে সেই সমর্থকদের, অর্থাৎ বঙ্গীয় হিন্দু পরিষদের যারা সমর্থক ছিলেন তাদেরকে, এবং তারা ওখানে এখন স্লোগান দিচ্ছেন। তারা এখানে এখন তাদের দাবিতে অনড় রয়েছেন। তারা বলছেন তারা বাংলাদেশ হাই কমিশনে তারা যেতে চাইছেন এবং তাদের যে দাবি বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা, সেই দাবির কথা তারা জানাতে চাইছেন, কিন্তু কোনোভাবেই যাতে বিশৃঙ্খলা না হয় এবং সেই কারণে কিন্তু সকলকে একসাথে যেতে দেওয়া সম্ভব পক্ষ থেকে বারবার করে সে কথা বলা হলেও তারা শোনেননি। প্রথম দিকে সে ব্যারিকেড ভেঙে তারা যেতে চাওয়ার চেষ্টা করেন, পরবর্তী ক্ষেত্রে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তে এখন যে ছবিটা দেখা যাচ্ছে, ব্যারিকেডের বাইরে তারা রয়েছেন, অর্থাৎ সমর্থকেরা রয়েছেন, তারা একে একে এই মুহূর্তে তারা যে স্লোগান, তারা সেই স্লোগান দিচ্ছেন এবং তাদের দাবিতে অনড় রয়েছেন। একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকজনকে আটক করা হচ্ছে, ধরপাকড় করা হচ্ছে। অনেকে যারা সমর্থকেরা ছিলেন এই হিন্দু পরিষদের, যারা সমর্থকেরা ছিলেন অর্থাৎ হিন্দু জাগরণ মঞ্চের, তারাও কিন্তু একে একে অসুস্থ হয়ে পড়ছেন। বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদেরকেও কিন্তু পুলিশের পক্ষ থেকে সাহায্য করা হচ্ছিল এবং যেটা দেখা যাচ্ছে যে তারা এখনো পর্যন্ত তাদের যে দাবি, সেই দাবিতে কিন্তু অনড় রয়েছেন। তারা বলতে চাইছেন তারা বাংলাদেশ হাই কমিশন আজকে তারা যাবেনি এবং তারা সেখানে গিয়ে তাদের যে দাবি যাবেনি এবং তারা সেখানে গিয়ে তাদের যে দাবি, যে সংখ্যালঘুদের নিরাপত্তা বাংলাদেশে, সেই দাবি তারা জানাবেন এবং এই দাবিতে তারা কিন্তু অনড় রয়েছে। এই মুহূর্তে সেই পরিস্থিতির ছবিটা আরও একবার দেখানোর চেষ্টা করব। সরাসরি পুলিশের পক্ষ থেকে যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু এখন অব্যাহত। বেশ কয়েকজনকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, সেই ছবিটা একটু দেখানোর চেষ্টা করব এখান থেকে, যেখানে
দাঁড়িয়ে রয়েছি তার কিছুটা দূরে এই প্রিজন ভ্যান, বেশ কয়েকজনকে তোলা হচ্ছে এবং তাদের বেশ কয়েকজন তারা কিন্তু তাদের যে স্লোগান সেই স্লোগান তারা চালিয়ে যাচ্ছেন এবং অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এই মুহূর্তে এই একই পরিস্থিতি কিন্তু অব্যাহত রয়েছে। আমাদের সঙ্গে তুমি থাকো সুদীপ্ত। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন বাংলাদেশে হিন্দু খুন তার জের উত্তপ্ত কলকাতা, বেগবাগানে বিক্ষোভে তুমুল উত্তেজনা। বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে নৃশংসভাবে খুন করা হয় আর তারই প্রতিবাদ হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিযানে তুলকালাম। আন্দোলনকারী চাইছিলেন যে হাইকমিশনে ঢুকতে এবং সেখানে তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশের ব্যারিকেড ভাঙে বিক্ষোভকারীরা, ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। বেশ কয়েকজনকে আটক করা হয়, প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আমাদের সঙ্গে সুদীপ্ত রয়েছেন। সুদীপ্ত, মহিলাদের কেন গায়ে হাত দিল? মাথার পিছনে মারলো, মাথায় মারলো, ওখানে মেরেছে। এ হচ্ছে পুলিশদের চটিচাটি হয়ে গেছে বিভিন্ন সময়। ওখানে মেরেছে, ওখানে মেরেছে শুধুমাত্র একটা মহিলার শ্লীলতা হানি করেছিল বলে আমি ওনারা প্রোটেস্ট করতে গেছিলাম, নারী নির্যাতন করেছিল বলে আমি প্রোটেস্ট করতে গেছিলাম, তার জন্য মেরেছে। দেখো বেশ কিছু অভিযোগ এবং একাধিক জনকে ধরপাকড় করা হচ্ছে, সেই ছবি কিন্তু একদম দেখানোর চেষ্টা করব। দেখো বেশ কয়েকজনকে ধরপাকড় আগেও করা হয়েছে এবং আবারও কিন্তু বেশ কয়েকজনকে আটক করা হচ্ছে এবং প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করা হচ্ছে। যাকে তোলা হচ্ছে তিনি বারবার মাটিতে পড়ে যাচ্ছেন এবং পুলিশের পক্ষ থেকে টেনে হিচড়ে তাদের চ্যাংদোলা করে এক প্রকার নিয়ে যাওয়া হচ্ছে, প্রিজন ভ্যানে তাকে তোলা হবে। এবং একদিকে যখন স্লোগান চলছে এবং ঠিক সেখানেই যেটা দেখা যাচ্ছে যে বেশ কয়েকজনকে কিন্তু আটকও চলছে। একদিকে বঙ্গীয় হিন্দু পরিষদের হিন্দু জাগরণের পক্ষ থেকে স্লোগান এবং অন্যদিকে একই সঙ্গে আটক, সেই আটকের ছবিও কিন্তু দেখা দিচ্ছে। অর্থাৎ দুই রকমের ছবি, একদিকে তাদের দাবি, অন্যদিকে তাদের যারা সমর্থক তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে সেই একজন মহিলাকে এবং বেশ কয়েকজনকে এর আগেও কিন্তু তোলা হয়েছিল। তিনি কি অসুস্থ হয়ে পড়েছেন সুদীপ্ত, যাকে এই মুহূর্তে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে? অস্বস্তির পরিস্থিতি তৈরি হয়। দেখো যাকে এই মুহূর্তে তোলা হচ্ছে তিনি অসুস্থ হয়ে পড়েননি, এর আগে যাকে তোলা হয়েছিল তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন এবং একাধিক জন অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই ছবি আমরা দেখিয়েছি। কিন্তু এই মুহূর্তে যাকে তোলা হচ্ছে তার সঙ্গে পুলিশের এক প্রকার প্রথম দফার ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছিল, তাদের সঙ্গে বাগবিতণ্ডার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তিনি কিন্তু ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করছিলেন বাংলাদেশ হাইকমিশনের দিকে। ঠিক সেই মুহূর্তে তাকে কিন্তু বারবার করে পুলিশের পক্ষ থেকে তোলা হচ্ছিল এবং যেটা দেখা যাচ্ছিল যে পুলিশের সঙ্গে তার রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হওয়ার সময় তিনি বারবার বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ছিলেন এবং এই মুহূর্তে তাকে তৃতীয়বার, অর্থাৎ প্রথম দুবার হওয়ার পর তৃতীয়বার তাকে কিন্তু তোলা হচ্ছে এবং তাকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। এই ছবি দেখা যাচ্ছে। অনিন্দিতা, তুমি থাকো সুদীপ্ত, সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। রীতিমতো উত্তেজনা এই মুহূর্তে বেগবাগানে হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদে তুমুল উত্তেজনা। বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিযানে তুলকালাম। পুলিশের ব্যারিকেড ভাঙে বিক্ষোভকারীরা এবং তাদের এই মুহূর্তে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, তাদের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এই মুহূর্তে। সেই ছবি দেখা হচ্ছে, সরাসরি সেই ছবি দেখাচ্ছি আপনাদের। বাংলাদেশে হিন্দু খুন, দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন, নৃশংসভাবে সেই খুনের প্রতিবাদ। হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদে উত্তেজনা, বেগবাগানে বিক্ষোভে তুমুল উত্তেজনা। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি সৃষ্টি হয় এবং তারপর বেশ কয়েকজনকে আটক করা হয়, ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ এবং এই মুহূর্তে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে বেশ কয়েকজন বিক্ষোভকারীদের। আমাদের সঙ্গে সুদীপ্ত রয়েছেন। সুদীপ্ত, ঘটনাক্রম যদি একবার বলো। দেখো যেটা দেখা গেল যে ঠিক 12টার সময়তে শিয়ালদা থেকে তাদের মিছিল শুরু হলো, অর্থাৎ বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের মিছিল। তাদের যে মিছিলের আজকে দাবি ছিল যে বাংলাদেশ হাইকমিশনে তারা আসতে চেয়েছিলেন এবং সেই দাবি নিয়েই তাদের এই মিছিল। মূলত দাবি হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা বাংলাদেশে, সেই দাবি নিয়ে যখন তারা আসতে গেলেন ঠিক সেই মুহূর্তে ব্যারিকেড করা হলো। বাংলাদেশ হাইকমিশনের ঠিক কিছুটা দূরেই দুটো লেয়ারে ব্যারিকেড করা হলো। প্রথম লেয়ারের ব্যারিকেড ভেঙে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে যারা সমর্থকেরা ছিলেন তারা ভেঙে তারা বেরিয়ে আসার চেষ্টা করেন বাংলাদেশ হাইকমিশনের দিকে। ঠিক সেই মতো সেকেন্ড লেয়ারে
এসে তাদেরকে আটকে দেওয়া হয় এবং তারপরে যেটা দেখা যায় যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় পুলিশের সঙ্গে। পুলিশ লাঠিচার্জ করে এবং একাধিকবার বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন একাধিক সমর্থক এবং সেই সময় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা তৈরি হয়। বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন এবং বেশ কয়েকজনকে বিভিন্নভাবে বিভিন্ন দফায় তাদেরকে কিন্তু প্রিজন ভ্যানে তোলা হয়। যেটা দেখা যাচ্ছে যে প্রিজন ভ্যান আটকে একেবারে পথে বসে পড়েছেন বেশ কয়েকজন হিন্দু জাগরণ মঞ্চের যারা বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের যারা সদস্য তারা বেশ কয়েকজন কিন্তু বসে পড়েছেন যাতে করে প্রিজন ভ্যান সামনের দিকে না এগিয়ে যেতে পারে এবং তাদেরকে কিন্তু তোলার কাজ চলছে পুলিশের পক্ষ থেকে। সেই সব সমর্থকদের রাস্তা থেকে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে করে এই প্রিজন ভ্যান এগিয়ে যেতে পারে। অর্থাৎ প্রিজন ভ্যানের পথ আটকে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের যারা সদস্য তারা কিন্তু বসে পড়েছেন এবং মহিলা এবং পুরুষ নির্বিশেষে যে সমর্থকেরা তারা কিন্তু বসে পড়েছেন যাতে করে এই প্রিজন ভ্যান না এগিয়ে যেতে পারে। এবং এই যেটা ছবিতে দেখা যাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে তাদেরও কিন্তু তোলা হচ্ছে। আপনারা মার খেয়েছেন কালকে বিধাননগরে যে ছবি একেবারে স্পষ্ট যে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের যারা সদস্য তারা পথ আটকে প্রিজন ভ্যানের পথ আটকে একেবারে তারা মাটিতে বসে পড়েছেন এবং তাদের যে দাবি যে কোনোভাবেই যাতে করে এই প্রিজন ভ্যান না এগিয়ে যেতে পারে। এবং এই যেটা দেখা যাচ্ছে যে যারা এই পথে বসে পড়লেন তাদেরও কিন্তু এক এক করে তোলার কাজ চলছে। অনিন্দিতা, সুদীপ্ত, মূলত কোন দাবি নিয়ে আজ হিন্দু জাগরণ মঞ্চের আন্দোলন শুরু হয়? দেখো, তুমি জানো বাংলাদেশে গত বৃহস্পতিবার থেকে যে একেবারে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, ভয়ঙ্কর পরিস্থিতি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা, মূলত সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে আজকে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এই দাবি রেখেই আজকে বাংলাদেশ হাইকমিশনে আসার কথা ছিল এবং সেই মতো তারা এলেন। ঠিক একদম হাইকমিশনের ঠিক কিছুটা দূরেই একেবারে কিছুটা দূরেই যে ব্যারিকেড সেই ব্যারিকেড করা হলো এবং সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হলো। তুমি জানো যে গতকালই যেটা দেখা গিয়েছিল যে কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল ছিল, ঠিক একইভাবে আজকে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে সেই মিছিল করা হয়েছে এবং সেই মিছিলে কিন্তু আজকে একেবারে তুলকালাম পরিস্থিতি দেখা যাচ্ছে। একজন মহিলাকে প্রিজন ভ্যানের সামনে থেকে তোলা হচ্ছে, মহিলা পুলিশ তাদের কিন্তু তুলে নিয়ে যাচ্ছে যাতে করে এই প্রিজন ভ্যান বেরিয়ে যেতে পারে। যেটা দেখা গেল যে একদিকে যখন এই ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করা হলো, বেশ কয়েকজন আঘাতে মাটিতে পড়েও যান এবং বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এই মুহূর্তে টেনে হিচড়ে যারা রয়েছেন তাদেরকে একদম ছত্রভঙ্গ করা হচ্ছে এবং ছত্রভঙ্গ করার পর যেটা দেখা গেল বেশ কয়েকজনকে ধরপাকড় করা হয়েছিল এবং তারপর বেশ কয়েকজনকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। সামনে যে প্রিজন ভ্যান রয়েছে সেখানে বেশ কয়েকজনকে তোলা হয়েছে সমর্থকদের এবং এই মুহূর্তে প্রিজন ভ্যান কিন্তু ছেড়ে দিচ্ছে। দেখো সেই ছবি এবং পুলিশের পক্ষ থেকে সেই রাস্তা খালি করা হচ্ছে এবং দ্রুত গতিতে সেই প্রিজন ভ্যান চলে গেল, যে প্রিজন ভ্যানের মধ্যে রয়েছে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের বেশ কয়েকজন সদস্য। তাদেরকে আটক করা হয় এবং আটক করে তুলে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে আরো বেশ কয়েকজন তারা এখানে রয়েছেন এবং একাধিক জনই রয়েছেন বলা চলে। তারা এখানে স্লোগান তুলছেন এবং একজন কাঁদতে শুরু করলেন। গায়ে হাত দিয়েছে পুলিশ, গায়ে হাত দিয়েছে রক্ত পুলিশ মেরেছে, আমাদেরকে মেরে মেরে সরিয়েছে। আমরা কি ভুল করেছি? একটা জানতো পড়লেন, লাঠিচার্জ করার ফলে একজন অসুস্থ হয়ে পড়লেন, সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে। এবং অন্যদিকে আমরা কিছু ভুল করিনি, পুলিশ মেরেছে, কয়েকজনকে আটক করা হলো, বেশ কয়েকজন সবাইকে অ্যাটাক করা হয়েছে। সাধু মহারাজ থেকে কি চেয়েছিলেন? আমরা বাংলাদেশে যা হয়েছে জন্ত মানুষকে পুরানো হয়েছে ওটা নিয়ে করেছিলাম। আমরা চাই এটা কেন হচ্ছে? সব সময় হিন্দু উপরে অত্যাচার কেন হচ্ছে?
বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে যে মিছিল ছিল আজকে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে, সেখানেই দেখা গেল যে বেশ কয়েকজনকে ধরপাকড় করা হয়েছিল, বেশ কয়েকজনকে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হলো এবং একাধিক জনকে লাঠিচার্জ করা হয়েছে। তারা একাধিক জন অসুস্থ হয়ে পড়েছেন। এই মুহূর্তে ছত্রভঙ্গ করার কাজ চলছে এখনো পর্যন্ত এবং বেশ কিছু সমর্থক তারা কিন্তু গাড়ি ঘুরিয়ে দিয়েছেন এবং তারা চলে যাচ্ছেন এই জায়গাটি ছেড়ে, অর্থাৎ যেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে যে যারা সমর্থক ছিলেন তারা কিন্তু একে একে চলে যাচ্ছেন গাড়িতে উঠে এবং বেশ কয়েকজনকে প্রিজন ভ্যানে তোলার পর ছত্রভঙ্গ পরিস্থিতি তৈরি হয়েছে এবং যারা বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের যারা সদস্য ছিলেন তারা কিন্তু একে একে বেরিয়ে যাচ্ছেন। অনিন্দিতা, আমাদের সঙ্গে তুমি থাকো। সুদীপ্ত, দর্শকদের ছবিটা দেখাচ্ছি। বাংলাদেশে হিন্দু খুন, উত্তপ্ত কলকাতা, বেগবাগানে বিক্ষোভে তুমুল উত্তেজনা, হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ। বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে পুড়ে নৃশংসভাবে খুন, সেই খুনের ঘটনার প্রতিবাদ। হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদে উত্তেজনা। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে তুল কালাম, পুলিশের ব্যারিকেড ভাঙে বিক্ষোভকারীরা এবং তাদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে পুলিশ। শেষ পর্যন্ত শুরু হয় ধস্তাধস্তি এবং তারপর বেশ কিছু বিক্ষোভকারীকে আটক করা হয়, তাদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই প্রিজন ভ্যান তাদের তুলে নিয়ে বেরিয়ে গিয়েছে, তবে এখনো পর্যন্ত জমায়েত রয়েছে, রাস্তায় শুয়ে পড়েছেন অনেকে। যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের, বেগবাগানের ছবি। বিক্ষোভে তুমুল উত্তেজনা, বা বঙ্গ হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদে উত্তেজনা। এই উত্তেজনা স্থল, সেখানকার এই মুহূর্তের কি আপডেট? সুদীপ্ত রয়েছে। সুদীপ্ত, এখন ঠিক কিরকম ছবি, ছত্রভঙ্গ কি হয়ে গিয়েছে? দেখো, বেশ কিছু জন তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া সম্ভব হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই মুহূর্তে দেখা গেল যে দুবার যখন প্রিজন ভ্যানে করে তোলা হয়েছে, বেশ কয়েকজনকে আটক করে তার পরবর্তী ক্ষেত্রে যারা অন্যান্য সমর্থকেরা ছিলেন তাদের কিন্তু পুলিশের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে তারা যাতে সরে যায় এবং তারা কি এখনো জমায়েত করে রয়েছেন সেখানে এবং একটা বিশাল সংখ্যক। দেখো, বেশ কিছু জন তারা কিন্তু চলে গিয়েছেন এবং বেশ কিছু এখনো পর্যন্ত সেখানে জমা হয়ে রয়েছেন। তারা এখনো পর্যন্ত তাদের দাবিতে অনড় রয়েছেন। তারা বাংলাদেশ হাই কমিশনে তারা যেতে চাইছেন এবং তারা বারবার করে বলছেন যে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তাদের বাধা দেয়। যদিও পুলিশের পক্ষ থেকে বারবার করে বলা হয়েছে যে যাতে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি না তৈরি হয়, সেই কারণে বাংলাদেশ হাই কমিশনের মতো একটি জায়গায় কোনোভাবেই এতজনকে, যতজন ছিলেন তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া সম্ভব নয় বা তাদেরকে যেতে দেওয়া সম্ভব নয়। সেই কারণে বেশ কয়েকজনকে তারা বলেওছিলেন তারা কম সংখ্যক যেতে পারেন এবং সেই সংখ্যাও তারা ভেদে দিয়েছিলেন, কিন্তু তা মানা হয়নি বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে। এবং পরে দেখা গেল যে ব্যারিকেড ভেঙে তারা ভেতরে ঢোকার চেষ্টা করেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। ঠিক সেই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, এখন প্রায় বেশ কিছু মানুষ সরে যাওয়ার পর এখনো পর্যন্ত বেশ কয়েকজন সমর্থক তারা কিন্তু এখানে রয়েছেন এবং তাদের সঙ্গে পুলিশের একটা বাগবিতণ্ডা এখনো পর্যন্ত চলছে। যে পুলিশের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে তারা যাতে চলে যায়, তাদেরকে যেতে বলা হচ্ছে এবং যেটা অপর দিক থেকে অর্থাৎ পাল্টা জাগরণ মঞ্চের বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের যারা সমর্থক তাদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা যাবেন না। এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত ধরপাকড় দেখা যাচ্ছে, একজন মহিলাকে ধরপাকড় করা হচ্ছে এবং আটক করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। সেই ছবি আবারও কিন্তু আটক করার ছবি উঠে আসছে। প্রিজন ভ্যানে তোলা হচ্ছে একজন মহিলাকে এবং বেশ কয়েকজনকে একদিকে যেমন বোঝানোও হচ্ছে যাতে করে তারা ছত্রভঙ্গ হয়ে যান, যাতে করে তারা সরে যান, ঠিক একইভাবে বেশ কয়েকজনকেও কিন্তু আটকও করা হচ্ছে। সুদীপ্ত, আরো বেশ কয়েকজনকে আটক করা হলো, প্রিজন ভ্যানে তোলা হলো। একদমই আরো বেশ কয়েকজনকে আটক করা হচ্ছে, তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। অর্থাৎ এটা নিয়ে তৃতীয় দফা। প্রথম দফায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল, দ্বিতীয় দফায় আরো বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল। তখন ওই প্রিজন ভ্যানের একেবারে সামনে তারা যে সমর্থকেরা ছিলেন, সেই সমর্থকেরা তারা বসে পড়েছিলেন, তাদেরকে তোলা হলো এবং তারপর প্রিজন ভ্যান বেরিয়ে যায়। এটা দ্বিতীয় দফা। ঠিক যে মুহূর্তে একবার দেখানোর চেষ্টা করবো, আমার একেবারে বাঁদিকে পুলিশ যখন বোঝানোর চেষ্টা করা হচ্ছে, যারা সমর্থকেরা ছিলেন তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন তারা যাতে বেরিয়ে যান, তাদের এই মুহূর্তে চলে যেতে বলা হয়েছিল। এবং ঠিক সেই মুহূর্তে আবারও যখন অন্যদিকে উত্তেজনা তৈরি হলো, ঠিক সেখানেই যে সমর্থকরা ছিলেন তাদের বেশ কয়েকজনকে কিন্তু আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। দেখো, একজন মহিলা এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রিজন ভ্যানে রয়েছেন এবং তাকেও কিন্তু আটক করা হয়েছে। পুলিশ আর মমতা ব্যানার্জি
দেখো এই মুহূর্তে তাকেও কিন্তু আটক করা হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে একদিকে যখন এই আটক করার কাজ চলছে, একদিকে যখন ধরপাকড় চলছে এবং প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, অন্যদিকে আরো বেশ কিছু সমর্থক তাদেরকে কিন্তু বোঝানোর কাজও চলছে। তাদেরকে বারবার পুলিশের পক্ষ থেকে যারা অফিসার রয়েছেন তারা বোঝাচ্ছেন যে আপনারা এখান থেকে চলে যান, এবং তারাও কিন্তু অর্থাৎ যারা এই জাগরণ মঞ্চের যারা সমর্থক তাদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা শান্তিপূর্ণ তাদের এই আন্দোলন ছিল, এই আন্দোলন করেই তারা হাই কমিশনে যেতে চেয়েছিলেন। তাদের একটাই দাবি ছিল, যে দাবি হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা, সেই দাবি নিয়ে তারা যেতে চেয়েছিলেন। কিন্তু যেটা দেখা যায় যে তাদের এই ব্যারিকেড ভেঙে দেওয়া এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়া এবং তারপরে পুলিশের লাঠিচার্জ, বেশ কয়েকজন সমর্থকের অসুস্থ হয়ে পড়া এবং একাধিক জনকে প্রিজন ভ্যানে তোলা, এবং সেই রকম পরিস্থিতির পর তৃতীয় দফাতে যখন প্রিজন ভ্যানে তোলা হলো, সেই রকম পরিস্থিতির পর আরও বেশ কয়েকজন যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বিভিন্নভাবে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং তারা চাইছেন যে এখনো পর্যন্ত তাদের দাবি যে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশ হাই কমিশনে তারা যাবেন, অভিযান করবেন এবং কথা বলবেন, সেই দাবিতেই তারা কিন্তু অনড় রয়েছেন। এবং একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে লাগাতার বলা হচ্ছে তারা যাতে এখান থেকে সরে যান, তারা যাতে যাতে কোনো রকমভাবে কোনো বিশৃঙ্খল না তৈরি হয়, কোনো যাতে উত্তেজনার পরিস্থিতি না তৈরি হয়, সেই কারণেই পুলিশের পক্ষ থেকেও কিন্তু একাধিকবার সে কথা বলা হচ্ছে এবং দুই পক্ষই এখন কথা বলে নিচ্ছেন এবং বাকবিতণ্ডা কিন্তু এখনো পর্যন্ত বজায় রয়েছে। অনিন্দিতা, তুমি নজর রাখো, আমাদেরও সেই ছবিতেই নজর রয়েছে। বাংলাদেশে হিন্দু খুন, উত্তপ্ত কলকাতা, বেগবাগানে বিক্ষোভে তুমুল উত্তেজনা। বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন, হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদে উত্তেজনা। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে তুলকালাম পরিস্থিতি, রাস্তায় শুয়ে প্রতিবাদ, ধরপাকড় পুলিশের, রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়। ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ এবং তারপর বেশ কয়েকজনকে আটক করা হয়, প্রিজন ভ্যানে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই 3 দফায় প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভকারীদের। এখনো পর্যন্ত বেশ কয়েকজন তো সেখানে জমায়েত করে রয়েছেন, তাদের পুলিশ বারবার বলছেন সেখান থেকে চলে যেতে, কিন্তু এই মুহূর্তে এখনো কিছুটা উত্তেজনার পরিস্থিতি রয়েছে। আমাদের সঙ্গে সুদীপ্ত রয়েছে। সুদীপ্ত, এই মুহূর্তে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। দেখো একদিকে যখন 3 দফাতে প্রিজন ভ্যানে তোলা হলো সমর্থকদের অর্থাৎ বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সমর্থকদের, ঠিক একইভাবে এখনো পর্যন্ত পুলিশ মোতায়েন করে রাখা রয়েছে। ডেপুটি কমিশনার রয়েছেন এবং যেটা দেখা যাচ্ছে একদম পুলিশ বাহিনী তারা কিন্তু একদম দাঁড়িয়ে রয়েছেন যাতে করে আর কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয়, কারণ বারবার করে বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল, একাধিকবার সেই বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল এবং যেটা দেখা যাচ্ছিল যে বারে বারে তাদের মধ্যে অনেকেই কিন্তু উত্তেজিত হয়ে পড়ছিলেন এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে তৃতীয় দফায় যখন প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হলো একাধিক সমর্থকদের এবং একাধিক জনকে যখন বোঝানোর কাজ চলছে, ঠিক দেখা যাচ্ছে ডেপুটি কমিশনারের যে টিম, সেই টিম কিন্তু রয়েছে এবং সেই টিম কিন্তু একদম বাংলাদেশ হাই কমিশনের যে কিছুটা জুড়ে যেখানে ব্যারিকেড করা হয়েছিল, প্রথম যে ব্যারিকেড ভেঙে দেওয়া হয়েছিল, সেই ব্যারিকেডের একেবারে সামনে এখনো কিন্তু মোতায়েন করে রাখা রয়েছে সেই একটা বিপুল সংখ্যক পুলিশের টিম, যাতে করে আর কোনোভাবে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয়। তারা হয়তো পুলিশের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে যে আবারও হয়তো তৈরি হতে পারে এবং সেই কারণে আগে থেকে প্রোটেকশনের জন্যই এই যে বাহিনী দেখা যাচ্ছে পুলিশের যে বাহিনী, সেই বাহিনী কিন্তু মোতায়েন করে রাখা রয়েছে। অনিন্দিতা, আমরা সেই ছবি দেখছি সুদীপ্ত, এই মুহূর্তে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে, তো কোনো রকম আবার যেন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সে কারণে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের তরফে আটক ধরপাকড় চলছে, এই মুহূর্তে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, 3 দফায় প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদের। তবে এখনো পর্যন্ত জমায়েত করে রয়েছেন আরো বেশ কয়েকজন হিন্দু জাগরণ মঞ্চের সমর্থক, তারা প্রতিবাদ দেখাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, রাস্তায় শুয়ে প্রতিবাদ, ধরপাকড় পুলিশের। সুদীপ্ত, এখন যারা রয়েছেন সেখানে তাদের কি অবস্থান, তারা কি বলছেন, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো
দুটো ছবি, একদিকে যখন পুলিশ মোতায়েন করে রাখা রয়েছে, ডেপুটি কমিশনার ইএসডি তিনি যখন রয়েছেন, পাশাপাশি আরও একটা ছবি দেখানোর চেষ্টা করব। দীপঙ্করকে বলবো সেই ছবি দেখানোর জন্য, আমার ক্যামেরা পার্সন। তার একদম সামনের দিকে এখনো পর্যন্ত বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে যারা সদস্য রয়েছেন তারা তাদের ধ্বজা হাতে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। তারা অনড় রয়েছেন এখনো পর্যন্ত তাদের দাবিতে, যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে এই দাবি রেখেই তারা বাংলাদেশ হাই কমিশনে যেতে চেয়েছিলেন এবং সেই দাবিতে তারা অনড় রয়েছেন। তাদের পক্ষ থেকে একটা কথাই বলা হচ্ছিল, তারা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানোর কথা বলেছিলেন এবং সেটাই তারা নাকি দেখাচ্ছিলেন। যদিও আমরা যেটা দেখতে পেলাম যে প্রথম যে ব্যারিকেড, সেই ব্যারিকেড একেবারে রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে তারা ভেঙে দিয়ে তারা সামনের দিকে এগিয়ে গেলেন বাংলাদেশ হাই কমিশনের দিকে। ঠিক সেই মুহূর্তে দ্বিতীয় লেয়ার যে ব্যারিকেডের ছিল, সেই ব্যারিকেড তারা যখন কাছাকাছি গেলেন সেই মুহূর্তে একেবারে লাঠিচার্জ করা হলো, ছত্রভঙ্গ করা হলো একাধিক জনকে এবং অনেকে কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তেও সেই ব্যারিকেড কিন্তু একেবারে পড়ে রয়েছে। অনেকেই যারা সমর্থক ছিলেন তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন এবং যেটা দেখা গেল বেশ কয়েকজনকে প্রিজন ভ্যানে তোলাও হয়েছিল। প্রিজন ভ্যান আটকে দেওয়ার জন্য একাধিক সমর্থক তারা প্রিজন ভ্যানের সামনে এসে জড়ো হয়েছিলেন, সেখানেও পুলিশ তাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করে এবং পরবর্তী ক্ষেত্রে আরও যারা সমর্থক সামনের দিকে এসে তারা যে স্লোগান দিচ্ছিলেন, তারা যাদের দাবির কথা জানাচ্ছিলেন, সেই মুহূর্তে তাদেরকে বলা হয় যে তারা যাতে সরে যায় এবং সেই দাবি রাখার পর পুলিশের পক্ষ থেকে সে কথা বলার পরে যেটা দেখা গেল যে পরবর্তী ক্ষেত্রে আবারও কিন্তু বেশ কয়েকজনকে ধরপাকড় করা হচ্ছিল। দেখা যাচ্ছে লেখার কাজ চলছে, কিছু একটা লেখার কাজ চলছে, রাস্তার মধ্যে লেখার কাজ চলছে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এবং অর্থাৎ বেশ কয়েকজন সমর্থক কিন্তু এখনও রয়ে গিয়েছেন তাদের ধ্বজা হাতে। তারা তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ স্বরূপ তারা রাস্তায় লেখার কাজ চলছে। একটু জানার চেষ্টা করব। দেখো, বাংলাদেশের যে সংখ্যালঘুদের নিরাপত্তা, সেই দাবি নিয়েই তারা এখানে এসেছিলেন এবং বাংলাদেশ হাই কমিশনে তারা আজকে যাওয়ার চেষ্টা করেছিলেন, তাদেরকে যেতে দেওয়া হয়নি। পরবর্তী ক্ষেত্রে ছত্রভঙ্গ করে দেওয়া হয়, তৃতীয় দফায় প্রিজন ভ্যানে তোলা হয়, আটক করে একাধিক জনকে এবং পরবর্তী ক্ষেত্রে একটা বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা রয়েছে এবং অন্যদিকে তারা রাস্তায় লেখার কাজ চলছে। তারা বিভিন্ন প্রতিবাদ স্বরূপ যে লেখা, সেই লেখা কাজ চলছে। দেখা যাচ্ছে যে বাংলাদেশ লেখা হচ্ছে সাদা রঙে রাস্তার ওপর, বাংলাদেশ লেখা হচ্ছে, অর্থাৎ তাদের প্রতিবাদ স্বরূপ তাদের যে বক্তব্য, সেই বক্তব্যকে কিন্তু তুলে ধরছেন। তাদের এই বক্তব্যকে তুলে ধরা হচ্ছে রাস্তার মধ্যে লেখার মাধ্যমে। অর্থাৎ একদিকে যখন স্লোগানের মাধ্যমে তাদের প্রতিবাদ চলছিল, একদিকে যখন তারা যেতে চাইছিলেন বাংলাদেশ হাই কমিশনে, ঠিক সেই তখন যখন তাদের ছত্রভঙ্গ করা হলো, ঠিক সেই মুহূর্তে একাধিক জন যখন তারা ফিরে গেলেন, বেশ কিছুজন তারা রয়ে গেলেন। তারা এই মুহূর্তে প্রতিবাদ স্বরূপ রাস্তার মধ্যে দাঁড়িয়ে তারা রাস্তায় সাদা কালিতে লেখার কাজ করছেন এবং দেখা যাচ্ছে সেই ছবি সরাসরি। একদিকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা রয়েছে, অন্যদিকে বেশ কিছু সমর্থক, লেখা রয়েছে বাংলাদেশ গো ব্যাক, বাংলাদেশ গো ব্যাক। এই লেখাই কিন্তু সাদা কালি দিয়ে রাস্তায় লেখার কাজ চলছে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে। দেখো, একটা স্লোগান দেওয়া হচ্ছে, একই সঙ্গে তাদের যে হাতে প্ল্যাকার্ড রয়েছে, সেই প্ল্যাকার্ডও তাদের কাছে রয়েছে এবং তাদের যে ধ্বজা রয়েছে, সেই ধ্বজা রয়েছে এবং সাদা কালিতে রাস্তায় তারা লিখছেন বাংলাদেশ গো ব্যাক, বাংলাদেশ গো ব্যাক। এই লেখাই কিন্তু তারা লিখছেন এবং তাদের প্রতিবাদ জানাচ্ছেন। এভাবে যখন আমরা এই খবরই আসবো, তোমার কাছে আসবো, তবে হেডলাইন্সের পর।